দেখো আজকে কতগুলি ডাটার বীজ তুললাম, আর এগুলি শুকিয়ে নিলে অনেকগুলি কিন্তু বীজ হবে। দেখো অনেকগুলি হয়েছে, আরও অনেকগুলি রয়েছে। তো দেখা যাক ওইগুলি পারি কিনা তুলতে। তো এগুলি আগেই তুলে নিলাম, না হলে বর্ষাকাল শুরু হয়ে গেলে এগুলিকে আর রাখা যাবে না। আর এখানে দেখো লাল শাকের বীজও কিছু নিয়ে নিলাম, আগের ভিডিওতে দেখেছো। আর দেখো একটু রোদ দিলে এই যে বীজগুলি বেরোতে শুরু করে। আর বন্ধুরা এটা হলো ধানি লঙ্কা। তোমরা তো দেখলে আগের ভিডিওতে যে আমি এই ধানি লঙ্কাটা চারা দিয়েছিলাম। তো একটু দেরি হয়ে গেছে গাছটা বড় হতে, জানি না কেন। দেখো এখন এর মধ্যে এই যে ফুল চলে আসছে। আর লঙ্কাগুলি যা ঝাল কি বলবো, একটু সাদা রঙের হয়, প্রচুর হয় প্রচুর। তো এর গোড়াতে দেখো আমি কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম, আর মাঝে মধ্যে একটু ভাতের ফেন দিই, তাতেই হয়ে যাবে। আর কোনো সার টার কিছুই দিতে হয় না। আর তোমরা তো জানো আমি আমার বাগানে কোনো রাসায়নিক সারই আমি ব্যবহার করি না। বাস একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার নমস্কার বন্ধুরা, আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো বন্ধুরা তোমরা তো জানো আমি ভাতের ফেন এক ফুটো ফেলি না, সবটাই রেখে দিই বাগানের জন্য। আর এই যে খালি জায়গাটায় আমি ভাতের ফ্যান দিচ্ছি কতদিন ধরে। আর এই জায়গাটা যে কতটা উর্বর হবে সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এর মধ্যে আর কোনো সার দিতে হবে না, এতেই ভালো ফলন পাওয়া যাবে। তো তোমরাও কিন্তু জায়গা খালি ফেলে না রেখে, কোনো সার না দিয়ে এমনভাবে কিছুদিন অন্তর অন্তর ভাতের ফ্যান দিয়ে রাখতে পারো, তাতে জায়গাটা কিন্তু একদম উর্বর হয়ে যাবে। আর এই মাটিটাতে কোনো রাসায়নিক কিংবা জৈব সার কিছুই দিতে হবে না, এর মধ্যে থেকেই কিন্তু ভালো ফলন পাওয়া যাবে। তো চলো বন্ধুরা, এবার কয়েকটা লঙ্কা লাল লাল হয়েছে নাগা লঙ্কা, সেগুলিকেও তুলে নিই। আর মনে হয় আজকে অনেকগুলি লঙ্কা পেয়ে যাব। আর তোমাদের তো বললাম একটা লঙ্কা দিয়ে কিন্তু একদিনের রান্না হয়ে যায়, প্রচণ্ড ঝাল। আর গাছটার অবস্থা দেখো একদম খারাপ হয়ে গেছে গরমে। সকাল বিকাল কিন্তু 2 বেলায় জল দেওয়া হয় বাগানে, তারপরও অনেকগুলি গাছই ঝিমিয়ে যায়। জানি না এত গরমে আর এত বৃষ্টিতে কিভাবে গাছগুলিকে রক্ষা করব। একবার প্রচণ্ড গরম দেয়, আবার অনেক দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়। তো চলো অনেকগুলি লঙ্কা পেয়ে গেলাম, আর কি পাই দেখি। দেখো এই গাছটাতেও লঙ্কা লাল লাল হয়ে রয়েছে। আর গাছটা দেখো কত সুন্দর হয়েছে। তো এই গাছটা আপনা থেকেই হয়েছে, আমি লাগাইনি। দেখো এখান থেকে নিয়ে নেব কয়েকটা থানকুনি পাতা। আর যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানো আমার গত বছর প্রচুর পরিমাণে থানকুনি পাতা হয়েছিল এই বক্সটাতে। তো এর মধ্যে একটু ভাতের ফেন দিয়ে দিলে আবার সুন্দর করে অনেকগুলি পাতা হয়ে যাবে। তো বাস এইগুলি নিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা বানরের কাণ্ড, কত বড় পেঁপেটা গাছ থেকে ফেলে দিল। তো পেঁপেটা তো ফেললো, কোনো দুঃখ নেই। দেখো গাছের আগাটাই একদম ভেঙে দিয়েছে। জানি না এখন গাছটা বাঁচবে কি না। আর এর মধ্যে বড় আরেকটা পেঁপে রয়েছে, ওটা পাকানো যায় কি না, তাহলে বীজ রাখা যাবে। তো প্রতিদিনই কিন্তু বানর এইভাবে যন্ত্রণা দিচ্ছে। তো বন্ধুরা বানরের জন্য কিন্তু আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না। আর কি দিয়ে ভিডিও দেব, সবগুলি সবজি গাছ থেকে নষ্ট করে ফেললো। গাছে প্রায় 2 থেকে 2.5 কিলো হবে ঝিঙে ছিল, কিছু বেগুন ছিল, ঢেঁড়স খায়নি, ঢেঁড়সগুলি রয়ে গেছে, কিছু ছিল কারকুল, আর কয়েকটা জালি পড়েছিল চাল কুমড়োর। তো সবগুলিকেই বানর একদম নষ্ট করে দিয়েছে। তাই আজকের ঝিঙেগুলি তেমন একটা বড় হয়নি। আর যদি বড় করতে চায় কখন আবার বানর এসে নষ্ট করে ফেলবে। তাই আজকে যেগুলি তোলার মতো সেগুলিকে তুলে নিলাম। আর দেখো আজকেও গাছে অনেকগুলি লঙ্কা লাল লাল হয়েছে, সবগুলিকে দেখে দেখে তুলে নেব। তো দেখো বন্ধুরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসলাম, আর কিন্তু আমার বাজার করাও হয়ে গেল। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে।